আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো। আমি সৌদি আরবে আছি, কীভাবে আসলাম, আমার সাথে কী কী ঘটেছে সে বিষয়ে কিছু কথা বলবো। যখন দালালের কাছে গেলাম তখন বললাম যে আমি তো সৌদি আরবে যাব, কত টাকা লাগবে। আমাকে বলেছে 5 লাখ। বললাম যে 5 লাখ টাকা দিতে পারবো না, 3.5 লাখ টাকা দেবো। দালালে বললো যে 4 লাখ টাকা দিতে পারবেন, এর নিচে হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হবে না তো? সব কিছু ঠিক আছে তো? আর কাফালা সব কিছু হবে? হ্যাঁ বললো সব কিছু ওকে। তারপর আমি টাকা দিয়ে আসলাম। তারপর ভিসা লাগলো। ভিসা লাগার পর আমি যখন টিকিট চাইলাম তখন টিকিট আমাকে দিল। টিকিট দেওয়ার পর তারপর দিছে টিকিট ভুয়া। 2 নম্বর টিকিট দিয়ে দিছে, ফ্লাইট মিস করলাম। ঢাকায় আসলাম 4-5 দিন ফ্লাইট মিস করার পরে। তারপরে আরেকটা টিকিট দিল, সেই টিকিট কেটে তারপরে সৌদি আরবে আসলাম। তারপর 2 মাসের মতো আমি সৌদি আরবে ছিলাম। কোনো কাজ কাম দেয় না, কাফালা করে না। তারপর তো কি বলবো, আর দুঃখের কথা। তার সাথে জোরাজুরিও করতে পারি না, কারণ এখন তো আমরা বিপদে পড়ছি। জোরাজুরি করলে তো সে আরও তলে ফালাবে। তারপর মাথা ঠান্ডা করে তারপর বললাম যে আমাকে কোন দিন কাজ দেবেন। সে আস্তে আস্তে 1 দিন 2 দিন করে 2 মাস পর আমাকে এক জায়গায় কাজ দিল। কাজ দেওয়ার পর সে জায়গায় আসলাম, কিন্তু কাফেলা হয় না। ঠিকমতো কাজ পাই না, ঠিকমতো খেতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না। এই অবস্থা কি মানুষ দিন কাটে বলেন? আমার এই অবস্থা গেছে। তারপরে এখন পর্যন্ত কোনো কাজ পাই নাই। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ভালো একটা কাজ পাই। আমার আর জীবনে যদি কোনো দিন মনে থাকে তাহলে বিদেশে আমি আসবো না, আর কাউকে আনবো না এইভাবে।